খুব সহজভাবেই বাড়িতেই তৈরি করে দেখাবো দই বসানো। একদম পারফেক্ট দোকানের মতো কালার, দোকানের মতো টেস্ট দুটোই হবে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম অনেক সহজ সাধারণ অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে ভিডিওটা তোমাদের আশা করি অনেক কাজে আসবে বা ভালো লাগবে। তো শুরু করি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে অনবরত এইভাবে নেড়ে গরম করে নেব। অনবরত নেড়ে নেড়ে দুধটা গরম করতে হবে, কেননা দুধে যদি সর পড়ে সেক্ষেত্রে দইয়ের জন্য ভালো হবে না। তো আমি এখানে 1 লিটার নিয়েছি, তোমরা 2 লিটার 3 লিটার যেমন খুশি তেমন নিয়ে নেবে। আমি এখানে পাউচ তরল দুধটা নিয়েছি। একটু ফুটে উঠলে এইভাবে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের এলাচের গন্ধ ভালো লাগে না, তোমরা চাইলে এলাচটা না দিতে পারো, তবে এলাচ দিলে সুন্দর একটা গন্ধ আসে। যখন ফুটে ফুটে দুধটা অনেকটা এরকম কমে আসবে বা ঘন হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এলাচটা তুলে ফেলে দেব। আর দেখতেই পাচ্ছ দুধটা কতটা কমে এসেছে। তোমাদের এখানে 1 লিটার দুধ কিন্তু কমিয়ে 500 গ্রাম করে নিতে হবে, মানে 500 ফুটিয়ে কমিয়ে নিতে হবে। আরও যদি পারো আরও যদি কমিয়ে নাও, এই ধরো 400 450 এরকম করে নাও, সেক্ষেত্রে দইটা আরও ভালো বসবে। আমি এখানে কয়েক হাতা দুধ আগে থেকে তুলে রাখছি, এটা ক্যারামেলের কাজে লাগবে। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 1 লিটার দুধের ক্ষেত্রে 250 গ্রাম চিনি নিলে একটা পারফেক্ট মিষ্টি আসে। আমি এখানে 200 গ্রাম চিনি দুধের জন্য রেখেছি, আর 50 গ্রাম চিনি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা কড়াইয়ে দিয়ে এরকম অনবরত নাড়তে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে গেলে তেতো লাগবে। ক্যারামেলটা তোমরা না চাইলে না করে নিতে পারো, সেক্ষেত্রে দইয়ের কালারটা সাদা থাকবে। তবে ক্যারামেলটা তৈরি করে নিলে পারফেক্ট দোকানের মতো একটা সুন্দর কালার আসে। আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ একটা সুন্দর কালার আসে। যখন একটা সুন্দর কালার চলে আসবে, তখন আগে থেকেই বাটিতে তুলে রাখা দুধটা এইভাবে দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে কিন্তু খুন্তির গায়ে লেগে যাবে, কিন্তু নাড়ানো বন্ধ করলে হবে না, বারবার অনবরত এইভাবে নাড়তে হবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে। ওখানে কিন্তু আমার দুধটা একদম মিডিয়াম আঁচে জাল করতে বসানো আছে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ক্যারামেলটা অল্প অল্প করে দেব, আর দুধটা এইভাবে অনবরত নাড়তে থাকবো। এখনও কিন্তু আমার গ্যাসটা জ্বালানো আছে, লো আছে। এইভাবে নাড়তে থাকছি। দুধটা দেখতেই পাচ্ছ আরও অনেকটা কমে এসেছে। তোমরা যতটা দুধের ঘনত্ব করে নেবে বা কমিয়ে নেবে, ততটা কিন্তু দইটা সুন্দর হবে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আরও অনবরত নাড়তে হবে। আর চিনি থেকে যে পানিটা বেরোবে, সেটাও কিছুক্ষণ জাল করে নিলে পানিটা শুকিয়ে যাবে। এই পর্যায়ে আমি মিষ্টি দই নিয়ে নিচ্ছি 2.5 চামচ। মিষ্টি দইটা কিন্তু আগে থেকেই ছাঁকনিতে রাখতে হবে, যাতে করে ওতে এক্সট্রা পানিটা বেরিয়ে যায়। এইবার মিষ্টি দইটা ভালো করে এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে ওতে কোনো দলা না পাকিয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ দুধটা আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একেবারেই কুসুম গরম আছে। খুব অতিরিক্ত গরম হলেও হবে না, আবার খুব ঠান্ডা হলে হবে না, কুসুম গরম থাকতে হবে। এই পর্যায়ে দুধটা আমি সেই মিষ্টি দইয়ের পাত্রে ঢেলে দিয়ে অনবরত এইভাবে সুন্দর করে নাড়তে থাকবো, যতক্ষণ না দুধের সঙ্গে দইটা মিশে যায়। এই পর্যায়ে আমি অনেকগুলো কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এবার হাতাতে করে এইভাবে প্রত্যেকটা গ্লাসে বাটিতে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে স্টিলের গ্লাস বাটি যা খুশি ব্যবহার করতে পারো। আমি সবগুলো এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কাঁচের পাত্র নিয়েছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর উপরে গরম জাতীয় কাপড় ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে দেখতেই পাচ্ছ একটু ফাঁকা অংশ আছে, আমি এখানে কাগজ দিয়ে আটকে দিলাম। এই পর্যায়ে তোমাদের বাড়িতে বাড়তি যে সুতির কাপড়গুলো যেগুলো থাকে, সেগুলো দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবে সারা রাতের জন্য। আরও যদি চটের যে বস্তাগুলো হয়, সেগুলো যদি হাতের কাছে থাকে, সেগুলো দিয়ে চাপা দিলে আরও ভালো হয়। এরকম আমি সারা রাতের জন্য অনেক কিছু চাপা দিয়ে এইভাবে রেখেছিলাম গরম জায়গায়।
তার পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ কত সুন্দর পারফেক্ট বসেছে। আর কালারটাও দেখো, একদম সহজেই আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে একদম এরকম পারফেক্ট আমার মতো তোমরা দই বসিয়ে নিতে পারবে। তোমাদের একটু একদম কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে জমেছে, প্রত্যেকটা দই খুব সুন্দরভাবে বসেছে। আর কালারটাও দেখো পুরো দোকানের মতো পারফেক্ট হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে কেটে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর বসেছে। দোকানের দই কিন্তু অনেক সময় হালকা পানি ভাব থাকে, এখানে দেখতেই পাচ্ছ একদম কোনো পানি ভাব নেই, পুরো শুকনো। আর টেস্টটা তোমাদের বলবো কি, তোমরা নিজেরা তৈরি করে খেলেই বুঝতে পারবে যে টেস্টটা কেমন এসেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।